কর্ণাটকা গভর্নমেন্ট পূর্ণ জোর চেষ্টা করছে আরএসএসকে ব্যান করার জন্য। কিন্তু বন্ধুরা, আরএসএসকে ইমার্জেন্সি পিরিয়ডেও ব্যান করা হয়েছিল। ওরা ব্যান করতে পারলো না। যখন ইমার্জেন্সি রিওপেন হয়েছে, ওর পর আরএসএস আগে থেকে বেশি স্ট্রং হয়ে এসেছে। বন্ধুরা, কর্ণাটকা গভর্নমেন্ট যতই চেষ্টা করুক না কেন আরএসএসকে ব্যান করার, ওরা পারবে না। কারণ ওরা পার্ক মধ্যে মানুষকে আসা যাওয়া বন্ধ করতে পারে না। তবুও যদি ওরা বন্ধ করে দেয়, ওরা আরএসএসে একজন লাগবে। একটা শাখা করতে গেলে মিনিমাম একজন লাগে, একটা মুখ্য শিক্ষক, দুজন থাকলে একটা মুখ্য শিক্ষক আর একটা কারওয়া, তিনজন থাকলে একটা গণ শিক্ষক। এভাবে ওরা ইজিলি যে কোনো জায়গাতে শাখা লাগাতে পারে। একটা চা দোকানেও করতে পারে, কারো বাড়িতে করতে পারে, পার্ক বাইরে করতে পারে, কোনো হসপিটালে বাইরে করতে পারে, কোনো ক্যাম্পাসে বাইরে করতে পারে। ওদেরকে আটকানো যাবে না। যতই চেষ্টা করুক না কেন সিদ্ধারামাইয়া গভর্নমেন্ট, ওরা পারবে না। বিশ্ব হিন্দু পরিষদ, যেটা আরএসএসই একটা উইংস, যদিও আরএসএসকে ব্যান করে দেয়, যেটা ইম্পসিবল আছে আজকে ডেটে। কারণটা, ইমার্জেন্সিতে যখন ওরা ব্যান করতে পারলো না, যে সময়ে পুরো পাওয়ার ছিল কংগ্রেস কাছে, আর এখন কর্ণাটক একটা শুধু রাজ্যে আছে যার পাওয়ার আছে কংগ্রেস কাছে। সেন্ট্রালে কিন্তু নরেন্দ্র মোদী একটা আরএসএসই প্রোডাক্ট। আরএসএসে অনেকগুলো মিনিস্টার আছে, আরএসএসে অনেকগুলো মুখ্যমন্ত্রী আছে এখনো। তো বন্ধুরা, যে সিদ্ধারামাইয়া গভর্নমেন্ট ভাবছে যে আরএসএসকে ব্যান করে দিতে পারে, এটা কিন্তু ইম্পসিবল আছে।